পুরাতন বছরের বিদায় লগ্নে নতুন বছরের আগমনের আনন্দঘন মুহূর্তে নাশকতার আগুনে পুড়ে ছাই একটি ট্রিপার, ভাঙচুর জেসিবি সহ একটি ই-রিক্সা। ধারালো অস্ত্রের আঘাতে আহত এক। ঘটনাটি ঘটে উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত পেকুছড়া 2 নং ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় যে 31শে ডিসেম্বর রাত্রি আনুমানিক 9টা নাগাদ ওই এলাকার বাসিন্দা হুসনা বেগমের বাড়িতে অপরিচিত এক ব্যক্তি বাইক নিয়ে প্রবেশ করে। উক্ত ঘটনাকে ঘিরে আশপাশ এলাকার লোকজন মিলে খোঁজ খবর নিয়ে অপরিচিত ব্যক্তিটিকে না পাওয়াতে বাধ্য হয়ে বাইকটিকে পানিসাগর পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এমতাবস্থায় আচমকাই এলাকার ইসলাম উদ্দিন, পিতা রফিক উদ্দিন এবং একই এলাকার আজিজ উদ্দিন বাইকটিকে আগুনে পুড়িয়ে দিতে উদ্যত হলে তাদেরকে বাইকটি জ্বালিয়ে দিতে বাধা দিলে আকস্মিকভাবে উক্ত 2 ব্যক্তি সহ আরও বেশ কয়েকজন মিলে ধারালো অস্ত্র সহ লাঠি জাটা নিয়ে মারমুখী ভঙ্গিতে তাদেরকে আক্রমণ করে। এরপরে ধারালো দায়ের আঘাতে বিপ্লব দেবনাথ নামে এক ব্যক্তির হাতের আঙ্গুল কেটে যায়। এহেন পরিস্থিতি শুনে উভয় পক্ষের লোকজন জড়ো হয়ে পরিস্থিতি অন্যদিকে মুনিতে থাকলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর পুলিশ। এরই মধ্যে কে বা কাহারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ইসলাম উদ্দিনের টিপার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। সাথে সাথে ভাঙচুর করা হয় একটি জেসিবি সহ ই-রিক্সাকে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যায় পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর মহকুমা শাসক সুশান্ত দেববর্মা, অতিরিক্ত জেলা পুলিশ সুপার কমল দেববর্মা, পানিসাগর থানার নবাগত অফিসার ইনচার্জ গুরুপদ দেবনাথ সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। পরবর্তীতে 1 জানুয়ারি সকালে আহত বিপ্লব দেবনাথ পিতা রাধিকা রঞ্জন দেবনাথ তাকে মারধর সহ ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ এনে পানিসাগর থানায় ইসলাম উদ্দিন পিতা রফিক উদ্দিন, জালাল উদ্দিন পিতা রফিক উদ্দিন, ফরিদ উদ্দিন পিতা রফিক উদ্দিন এবং শামসুল উদ্দিন পিতা রফিক উদ্দিনের নামে মামলা রুজু করে। জানা গেছে অভিযুক্তরা একই পরিবারের 4 ভাই। যদিও অপরপক্ষের অভিযোগের ভিত্তিতে ট্রিপার গাড়িতে আগুন সহ জেসিবি এবং ই-রিক্সা ভাঙচুরের ঘটনার বিষয়ে স্থানীয় এলাকার লোকজন দায় স্বীকার করেনি। রাতের অন্ধকারে কে বা কাহারা উত্তেজনাবশত এই ধরনের নাশকতামূলক ঘটনাটি ঘটিয়েছে সে নিয়ে স্থানীয় লোকজন কিছু বলতে পারেনি। এরা সংবাদ মাধ্যমকে জানায় এটা নাশকতা হতে পারে, তবে এই নিয়ে এলাকার লোকজন দায়ী নয়। এই নিয়ে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ হলেও গোটা এলাকা জুড়ে চাপানোতর পরিস্থিতি বিরাজ করছে। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। যে কালকে এখানে একটা গন্ডগোল ছিল, সেই গন্ডগোল হওয়ার কারণে আমরা শুনিয়ে আইছি যে এখানে একটা কোন এলাকাতে? এই পিকচর এলাকাতে একটা ঝগড়া সৃষ্টি হয়েছে। তখন আমি গেছি, এখানে দেখছি ডাঙ্গার মধ্যে লাগছে, পিঠাপিঠি গেছি, আমার হাতের মধ্যে লাগছে, সিলাই লাগছে 2টা। আর এরপরে তো তারা আসলে আপনি যখন গিয়ে দেখছেন কারা কারা মাইর করতেছে? এখানে তো দেখছি এখানে অনেক লোক, নাম তো আমরা পাওয়ার মতো উপায় নাই এখানে। কোন জায়গায় আপনি কি হয়েছে ঘটনা? নমস্কার, আমার নাম নির্মল মালাকা, বাসা পেকুছড়া 1 নম্বর ওয়ার্ড। গতকালকে 31 ডিসেম্বর রাত্র আনুমানিক 9টার সময় আমাদের 2 নং ওয়ার্ডে এরা সমস্যা দেখাতে, অর্থাৎ বাইরে থেকে আমরা শুনতে পাই বাইরে থেকে কেবাকার একটা বাইক নিয়ে এখানে এসেছে একজনের বাসাতে। তখন আমরা এই খবরটা শুনে আমরা এখানে যাই, 5-7 জন মানুষ আমরা এখানে ছিলাম। আমরা যাওয়ার পরে গিয়ে দেখি বাইকটা এখানে আছে, কিন্তু যে বাইকের চালক বা মালিক যেই হোক না কেন সে নেই। তখন আমরা চিন্তা করলাম যে এমতো অবস্থায় এখানে গিয়ে শুনলাম যে তাদের মধ্যে এটা কি জানি একটা মেয়েসংঘাত, সম্ভবত আমাদের ধারণা এটা সমস্যা হয়, যা প্রায় 1 মাস থেকে এই বাইকটা এরকম হয়ে যায়। ঠিক আছে, এই বিষয়টা শুনে আমাদের কাছে খারাপ লাগলো। ভাবলাম যে তাহলে তো এটার বিষয়টা বৃহৎ আকার ধারণ করতে পারে ভবিষ্যতে। তো আমরা বললাম যে ঠিক আছে, বাইক যেহেতু আছে, বাইকের চালক হোক বা মালিকও হোক পাওয়া যাবে। তো সেই হিসাবে বাইকটা আমরা করলাম যে এটা পিএসের কাছে আমরা হ্যান্ড ওভার করব। এই মোতাবেক এই বাসা থেকে বাইকটা নিয়ে রাস্তায় আসি এবং পানিসাগর পিএসএ জিতেন্দ্র ত্রিপুরা মহোদয়, যিনি ভারপ্রাপ্ত হয়তো দারোগা বোধহয়, ওনাকে ফোন করলাম। উনি যথাসময়ে বলেন ঠিক আছে আমি স্টাফ পাঠাইতেছি। তো ওনার স্টাফ জায়গাতে পৌঁছার আগে ইসলামউদ্দিন যারা যে কয়েকজন আছে আজকের যিনি বিবাদী, ওনারা হঠাৎ করে কয়েক ভাই এসে আক্রমণাত্মক অবস্থা ধারণ নিয়ে আসে, লাঠি দাওয়াটাও নিয়ে এসে বলে যে এখন পর্যন্ত তোমরা বাইকটা জ্বালালে না, বাইকটা কেন জ্বালাও না? ওনারা আমরা সবাই বললাম না, বাইক চালালে এটা সমস্যা হবে, এটা জাতিদাঙ্গার সৃষ্টি হবে, আমরা বাইক জ্বালানো সম্ভব হবে না, আমরা বাইক পিএসের কাছে হ্যান্ড ওভার করব।
ওনারা বললো কি হ্যান্ড ওভার হয়ে আক্রমণ করলো আমাদের কয়েকজন, যারা কতিপয় আমরা যারা কয়েকজন ছিলাম আক্রমণ করলো। এমতো অবস্থায় দাওয়াটাও নিয়ে এসেছে এরা আক্রমণ করতে গিয়া। এটা একটা সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টির মতো মন নিয়ে নিচ্ছে। তখন আমরা আর সম্ভবত এরা সামাল দেয় দাওয়া দিয়ে তখন খুব দিতে ওই ছেলেটা বিপ্লব দেবনাথ আটটা থেকে তারা আঙুলটা কেটে গেছে। এই হলো মূল বিষয়। তখন আপনাদের মাধ্যমে এবং আমাদের পানিসাগর আরক্ষা দপ্তরের সাহায্যে আমাদের এই যে দুষ্কৃতিকারী যাদের দ্বারা এহেন সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী ওনার আমি যেটা অনুভব করছি, এরা দাঙ্গা সৃষ্টিকারী, এদের কোনো এখানে যুক্ত হওয়ার প্রয়োজন ছিল না। কেন বা এরা যুক্ত ছিল, ওনারা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এলাকাবাসীর পক্ষ থেকে চাই। আপনাদের মাধ্যমে এই মেসেজটা আমরা আজকে দিয়ে গেলাম। কার কার বিরুদ্ধে আপনারা এফআইআর দাখিল করলেন? ইসলাম উদ্দিন, এরপরে ফরিদউদ্দিন, জামাল উদ্দিন, জলাল উদ্দিন আর শামসুল উদ্দিন। তো এফআইআরের মধ্যে নাম মেনশন করে লিখে আছে। সঠিক শাস্তি বিধান চাইছেন? কারণ এরা দাঙ্গা সৃষ্টি করবো, তারা যদি এই ছোট্ট বিষয় নিয়ে যদি এইভাবে, এবং এটা আমাদের মনে হয় যেটা তারা ইন্টেনশনলি এটা একটা উদ্যোগ নিয়েছে। আপনার কাছে একটা অভিযোগ তাদের পক্ষ থেকে এসেছে, তাদের কিছু কিছু গাড়ি এবং স্কুটি এবং একটা ইলেকট্রনিক অটো রিক্সা ভাঙচুর করা হয়েছে বা অগ্নিসংযোগ ঘটেছে। এই ব্যাপারে আপনি কী বলবেন? এই ব্যাপারে এখন যে ব্যাপার, তারা প্রথমত বাইকটাই জ্বালিয়ে দিতে আসবে, তো আমাদের মনে হয় তাদের মধ্যে কেউ কিছু করতে পারে, হয়তো উত্তেজিত হয়ে অন্য কেউ করতে পারে, ঘটনার মুহূর্তে অন্যদিকে গুড়িয়ে নেওয়ার জন্য এই ধরনের হইতে পারে। তা আমাদের মধ্যে আমার তো তখন প্রশাসন যখন গেছে, আমাদের খোলাবাদে তো যেভাবে আমরা সান্ত্বনা দিই, প্রশাসনের সাহায্যে প্রশাসনের সহযোগিতা করছেন, আমরাও সহযোগিতা করি, যতটুকু পারি আমরা সামাল দিই। এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য আপনারা কী উদ্যোগ নিয়েছেন? এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য তো আমরা গতকালের ঘটনার পর আমরা আজকেও এই ব্যাপারে একটু আলোচনাতে বসবো, যাতে আমাদের শান্তি সম্প্রীতি বজায় থাকে, আমাদের তরফ থেকে যাতে কোনো ধরনের হিংসাত্মক ঘটনা না ঘটে, এইটুকু আমরা আজকে বসে আলোচনার মাধ্যমে আমরা একটা সিদ্ধান্ত নেব।